Assalamu alaikum viewer, Ahsan from Ahsan Tech Tips. মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে আজকের ভিডিওতে আমরা কিভাবে অ্যাডেন্স নিয়ে কাজ করা যায় এই ব্যাপারগুলো দেখব। তো চলুন আমাদের প্রেজেন্টেশনে ফিরে যাই। আমরা যদি ইনসার্ট ট্যাব সিলেক্ট করি তাহলে এখানে অ্যাড ইনস নামের একটি রিবন কিন্তু দেখতে পাচ্ছি। অ্যাডেন্স নিয়ে কাজ করব তার আগে আমাদের জানা দরকার অ্যাডেন্স আসলে কি। অ্যাডেন্স হচ্ছে যে এক্সট্রা কোনো টুলস অথবা এক্সট্রা কোনো ফিচার, যে ফিচারগুলো আমরা চাইলে অফিসের যে সমস্ত প্যাকেজগুলো আছে যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, আউটলুক, পাবলিশার সব ক্ষেত্রেই কিন্তু ভিন্ন ভিন্ন অ্যাডিন্স আছে। অর্থাৎ হলো পাওয়ার পয়েন্টের জন্য আলাদা অ্যাডিন্স, এক্সেলের জন্য আলাদা অ্যাডিন্স, কাজের ধরন অনুযায়ী আলাদা আলাদা অ্যাডিন্স তৈরি করা আছে। তো এই অ্যাডিন্সগুলো আপনারা কোথায় পাবেন? অ্যাডেন্সগুলো আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন, অর্থাৎ নির্দিষ্ট কোনো টপিক যদি আপনার জানা থাকে বা কোনো বিষয়বস্তু যদি জানা থাকে সেটি দিয়ে আপনি সার্চ করতে পারেন, অথবা আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অথবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাডেন্স লিখে গুগলে যদি সার্চ করেন। আচ্ছা আমি দেখাই, আমি গুগল সিলেক্ট করে নিচ্ছি। এই যে MS পাওয়ার পয়েন্ট অ্যাডেন্স আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে ক্লিক করুন, দেখুন 21 পাওয়ার পয়েন্ট অ্যাডিন্স অ্যান্ড প্লাগইনস, ঠিক আছে। অনেক অনেক সাইট কিন্তু আপনি পেয়ে যাবেন, এই যে 8টি, 6টি, এই যে 40টিরও বেশি, ঠিক আছে, অ্যাডিন্স। তো এই সাইটগুলো থেকে আমরা চাইলে কিন্তু আমাদের পছন্দ অনুযায়ী কোনো অ্যাডিন্স নিয়ে আমরা প্রেজেন্টেশনে ইউজ করতে পারবো। এখন কিভাবে আমরা এই অ্যাডিন্সগুলো অ্যাড করব এবং কিভাবে ইউজ করব এই ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমরা ব্ল্যাঙ্ক একটি স্লাইড নিয়ে নিচ্ছি, নিউ স্লাইড, দেন হচ্ছে ব্ল্যাঙ্ক লাস্টে। আচ্ছা, ইনসার্ট ট্যাবে আসার পরে আমরা অ্যাডিন্সে ক্লিক করব, তাহলে গেট অ্যাডিন্স আমরা দেখতে পাচ্ছি। তার মানে হলো যে এখান থেকে চাইলে কিন্তু আমরা অ্যাডিন্সগুলো অ্যাড করতে পারবো, অর্থাৎ অনলাইন থেকে নিতে পারবো। তো আমরা এখানে ক্লিক করব, ইন্টারনেটের সাথে কিন্তু সম্পর্কযুক্ত, ঠিক আছে। অফিস অ্যাডিন্স, এখানে দেখুন অনেকগুলো অ্যাডিন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখুন অনেকগুলো অ্যাডিন্স, এই সবগুলো কিন্তু আমরা এই প্রেজেন্টেশন ইউজ করতে পারবো। আচ্ছা, একটি আমরা নিতে পারি, ঠিক আছে। তো আমরা উপরের দিকে যাচ্ছি, কোনটি নেওয়া যায়? এই যে আইকনস বাই নাউন প্রজেক্ট, আমরা এটিকে সিলেক্ট করে যদি অ্যাড করি, কন্টিনিউ, এরপরে একটি মেসেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আমরা কেটে দিচ্ছি, দেন আমরা অ্যাডিন্সে যাব। এরপরে এই যে মাই অ্যাডিন্স, এই ড্রপডাউনে যদি ক্লিক করি এবং এখান থেকে সি অল এখানে আসুন, দেখুন আমার ওই অ্যাডিন্স কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং পূর্বে আমার আরেকটি অ্যাডিন্স রাখা ছিল, এটি হলো ইমোজি কিপ্যাড বা কিওয়ার্ড বা কিবোর্ড। দেখুন এই যে এই ইমোজিটি হচ্ছে এই যে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে ইমোজি, ঠিক আছে। এবং হলো নাউন প্রজেক্ট, এটি হচ্ছে নাউন প্রজেক্ট, অর্থাৎ আমাদের এই ইনসার্ট টুলবারের আন্ডারে বা ইনসার্ট ট্যাবের আন্ডারে কিন্তু এক্সট্রা একটি রিবন হিসেবে অ্যাড হয়ে গেছে। তো আমরা ক্লোজ করে দিচ্ছি যেহেতু অ্যাড করাই আছে। এখন আমরা যদি ইমোজি কিবোর্ডে আসি তাহলে অনেক ধরনের ইমোজি কিবোর্ড আমরা কিন্তু পেয়ে যাব। জাস্ট এখানে ক্লিক করুন, দেখুন এগুলো কিন্তু আমরা চাইলেও কিন্তু অন্য কোনো ওয়েতে কিন্তু পাবো না, ঠিক আছে। কেবলমাত্র এই অ্যাডিন্সের জন্য কিন্তু আমরা পাচ্ছি। যেটা আপনার খুশি জাস্ট ধরে এভাবে সিলেক্ট করুন এবং আরেকটু ছোট করে নিচ্ছি, এই যে ছোট করলাম, ব্যাস। তাহলে দেখুন আমাদের প্রেজেন্টেশনে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এবং একটি মজার ব্যাপার হলো আমরা কিন্তু এই সাইজগুলো বিভিন্নভাবে করে নিতে পারবো। যেমন এখানে XXL দেখতে পাচ্ছি, এক্সেল, লার্জ, মিডিয়াম, এস এবং হলো এক্সট্রা স্মল, ঠিক আছে। এই সাইজগুলো দিয়ে আমরা রেজলিউশনগুলো অ্যাডজাস্ট করে নেব। এটি কিন্তু অ্যাডিন্স। আচ্ছা, এটি ক্লোজ করে দিয়ে আমরা নতুন যে অ্যাডিন্সটি নিয়েছি এটি একটু ওপেন করে দেখতে পারি কি অবস্থা। তাহলে দেখুন অনেক ধরনের আইকন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আইকনগুলো জাস্ট আপনি সিলেক্ট করুন, এখানে ইনসার্ট এবং ডাউনলোড, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করুন, ব্যাস আমাদের প্রেজেন্টেশনে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এগুলো কিন্তু অ্যাডিন্স সবগুলো কিন্তু, এবং এগুলো কিন্তু হাই রেজুলেশনের, ফাটবে না,
বা ভেঙে যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন ধরুন আপনি চাচ্ছেন যে আমরা যে অ্যারেঞ্জ গুলো ইউজ করেছি বা যেগুলো অ্যাড করেছি এগুলো আমাদের দরকার নেই, আমরা রিমুভ করব, তাহলে কি করবেন? এজন্য আমরা আবারও অ্যাডিন্সে যাব, দেন মাই অ্যাডিন্স এই ড্রপ ডাউনে ক্লিক করুন, এরপরে সি অল, যেটি আমাদের দরকার নেই। এই যে দেখুন থ্রি ডট একটি অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করুন, রিমুভ, রিমুভ, ব্যাস রিমুভ হয়ে গেছে, ক্লোজ। দেখুন এটি কিন্তু পালিয়েছে। তো এভাবে আমরা অ্যাডিন্স নিয়ে ইউজ করতে পারবো, ঠিক আছে। অথবা আপনি যদি চান যে গুগল থেকে যদি অ্যাডিন্স নেন সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাড করবেন, সেক্ষেত্রে এই ড্রপ ডাউনে ক্লিক করে এই যে ম্যানেজ আদার অ্যাডিন্স এখানে ক্লিক করুন, দেন অ্যাডিন্স এখানে সিলেক্ট করাই আছে। এখন আমরা এই যে ম্যানেজ আছে এই ড্রপ ডাউনে ক্লিক করে পাওয়ার পয়েন্ট অ্যাডিন্স, এরপরে গো, এরপরে অ্যাড নিউ, ঠিক আছে। অ্যাড নিউতে ক্লিক করুন, দেখুন ডায়লগ বক্স আমরা পেয়ে যাচ্ছে, যেখানে আমাদের অ্যাডিন্সটি থাকবে সেখান থেকে ব্রাউজ করে ওকে করলে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভিউয়ার, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিভাবে অ্যাডিন্স অ্যাড করতে হয় এবং কিভাবে ইউজ করতে হয় এবং কিভাবে রিমুভ করতে হয় সমস্ত ব্যাপারগুলো আমরা শিখেছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন। যারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং এক্সেস শিখতে চাচ্ছেন, সর্বোপরি কম্পিউটারের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চাচ্ছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।